আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এমনকি তোমাদের প্রাণ, তোমাদের প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। ইয়ারে হাজিরিন, আমাদের প্রাণের চাইতেও নবীকে ভালোবাসতে হবে। মানুষের সবচাইতে প্রিয় হলো তার প্রাণ। রাতের আধারে যদি কোনো সন্ত্রাসী অথবা ডাকাতের দল আপনাকে ঘিরে ধরে, চাকু ধরে অথবা পিস্তল ধরে, ধরিয়ে বলে যা আছে দিয়ে দাও, আপনি জান দিবেন না সম্পদ দিবেন? কোনটা? সম্পদ দিয়ে দিবেন। বলবেন যা আছে সব নিয়ে নে, আমাকে মারিস না, বাঁচলেই তো সম্পদ বহুত হইব, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সবচাইতে মহব্বত হলো তার প্রাণের, তার সবচাইতে বেশি মায়া হলো প্রাণের মায়া। এজন্য আমার নবী বলেন, ওই প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, বেশি মহব্বত করা লাগবে। যদি প্রাণের চাইতে আমাকে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো, তবেই তোমাদের ঈমান হবে। সুবহানাল্লাহ। তাহলে যতই বলেন নবীকে ভালোবাসেন, যতই বলেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ইজ্জতে যখন হামলা হয়, নবীর নাস্তিকেরা যখন আমার নবীর শান ও মানকে খাটো করে, নাস্তিকেরা যখন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কিছুদিন পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রন আমার নবীর ব্যঙ্গ কার্টুন ছাপাইছিল, মনে আছে আপনাদের? কিন্তু সব মুসলমান কিন্তু প্রতিবাদ করে নাই। কিছু মুসলমান বলছে ফ্রান্সে হইছে, আমরা এখানে প্রতিবাদ করে কি হবে, বলছে কিনা? কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে যারা বাংলার জমিনে থেকেও যদিও কোনো কিছু করা সম্ভব না, কিন্তু আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আওয়াজ তুলেছিলাম যে আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর ব্যঙ্গ কার্টুন যারাই ছাপিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? এটা হলো ইমানের দাবি। তারপরেও কিছু মুসলমান চুপ ছিল, ঠিক কিনা? কিন্তু ইমানদার মুসলমান, যাদের ন্যূনতম ইমান যার অন্তরে আছে, আমার নবীর অপমানে কেউ গড়ে বসে থাকতে পারে না। ইমানদার তো সেই যে আমার নবীর অপমানে, যদিও একা হয়, যদিও সংখ্যায় কম হয়, আমার নবীকে যেখানে অপমান করা হয়, আমার নবীকে যেখানে গালি দেওয়া হয়, নবীর ইজ্জতের উপর হামলা হয়, নবীর শান ও মানকে খাটো করা হয়, যদিও আপনি একা, নবীর জন্য আপনি হাসি মুখে জীবন দিতে পারেন, তবেই আপনি ইমানদার, ঠিক না বেটি? সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিছিলেন কিনা? নবীর জন্য তারা জীবন দিয়েছেন হাসি মুখে। বদরে সাহাবায়ে কেরামরা কত ছিলেন জানা আছে আপনাদের? বদরের ময়দানে 313। প্রকান্তরে কাফেরদের পক্ষে কত মানুষ ছিল? 1000-এর উপরে, ঠিক না বেটি? 1000-এর উপরে। তাদের তৎকালীন সময়ের যত আধুনিক অস্ত্র ছিল তাদের কাছে ছিল কি ছিল না? জুড়ে বলেন না কেন? ছিল। সব চাইতে দামি দামি অস্ত্র ছিল। প্রকান্তরে মুসলমান 313। এর মধ্যে মুসলমানদের শিবিরে খাওয়া নাই, খাবারের কোনো কিছুই নাই, পেট বুকা, হাতে অস্ত্র নাই, শিশু আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, হাতে অস্ত্র নাই, কিন্তু ঈমান আছে না নাই? ঈমান ছিল, তাদের মধ্যে ঈমান ছিল। কিরকম ঈমান? 313 জনের মধ্যে প্রত্যেকের ভিতরে এরকম ঈমান ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য আমরা 313 যদি সংখ্যায় কম হয়, আমরা সবাই জীবন দিয়ে দিব, কিন্তু ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দিব না। ইসলামের পতাকা উড্ডীন থাকবে। নবী মুহাম্মদ